যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন জানালেন তাসনিম জারা। দেহরক্ষী ও বাসভবনের নিরাপত্তা পেলেন জামায়াতের আমির। গণভোটে ভোট দেওয়ায় বিএনপির সিদ্ধান্ত, নজরুল ইসলাম। অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন, জুলাই যোদ্ধাদের কি হবে? রাজনীতির উত্তাপে একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে মঞ্জু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। আগে তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপি হয়ে পদযাত্রা শুরু করলেও পরে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন -2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহির কাঠামো দুর্বল এবং এটি সংস্কার করা জরুরি। উল্লেখ্য, ঢাকা-9 আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাসিন। ঢাকা-15 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী দেহরক্ষী গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে। মঙ্গলবার 13 জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি বিদ্যমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়। যাচাই বাছাই শেষে সরকার এই নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন দেয়। এ নিয়ে জামায়াতে ইসলামীর আমিরসহ এখন পর্যন্ত 4 জন রাজনৈতিক নেতাকে গানম্যান দেওয়া হল। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণ একই সুবিধা পেয়েছেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 14 ডিসেম্বর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা -2025 জারি করে। এরপর থেকেই নিরাপত্তা সুবিধা চেয়ে আবেদন বাড়ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণভোট অনুষ্ঠিত হলে বিএনপি সেখানে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, নির্বাচন ও সংবিধান সংস্কার উভয় প্রশ্নেই বিএনপি শুরু থেকেই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রার্থিতা বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। অথচ বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তারা বিএনপি সহ একাধিক দলের প্রার্থিতা বাতিল করছেন, যা আইনের সমান প্রয়োগের প্রশ্ন তুলছে। এছাড়া তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট বর্ণানুক্রমে সাজানো হয়নি, ফলে কয়েকটি রাজনৈতিক দল অগ্রাধিকার পেয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি। গণ অভ্যুত্থানের পর জুলাই যোদ্ধাদের জন্য দায়মুক্তি দেওয়ার প্রস্তাব নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের পর দায়মুক্তি আইন কত সময় পর্যন্ত কার্যকর থাকবে এবং এর সাংবিধানিক বৈধতা কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একাধিকবার দায়মুক্তির আইন প্রণয়ন করা হলেও সেগুলো পরবর্তী সময় বাতিল বা অসাংবিধানিক ঘোষিত হয়েছে। রক্ষী বাহিনী ইনডেমনিটি অধ্যাদেশ ও অপারেশন ক্লিন হার্ট সব ক্ষেত্রেই দায়মুক্তির আইন শেষ পর্যন্ত টেকেনি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন,
বিচার পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। আইন করে সেই অধিকার খর্ব করা সংবিধান সম্মত নয়। তাদের মতে বাংলাদেশে দায়মুক্তি বরাবরই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবিধানের ৪৬ অনুচ্ছেদ উল্লেখ করে দায়মুক্তির পক্ষে যুক্তি দিলেও বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এক নয়। তাদের আশঙ্কা গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি দেওয়া হলে ভবিষ্যতে তা ন্যায় বিচার ও আইনের শাসনের প্রশ্নে বড় সংকট তৈরি করতে পারে। দেশের নির্বাচনী বাস্তবতা ছোট রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করলে ছোট দলগুলোর টিকে থাকা প্রায় অসম্ভব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠানে তিনি জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার দায়ের বড় অংশ এবি পার্টি নিজেই নিচ্ছে। তবে এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি নাগরিকদের কাছে ক্ষমা চান। মঞ্জু বলেন, একটি ছোট দল হিসেবে এককভাবে নির্বাচন পরিচালনা করা, ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়া কিংবা সাংগঠনিক সক্ষমতা গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও নেতাকর্মীদের নিয়মিত বিদ্রূপের শিকার হওয়ার কথাও তুলে ধরেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রসঙ্গে তিনি বলেন, সবার পক্ষে একা দাঁড়ানো সম্ভব নয়। কিছু ব্যক্তির বিশেষ পটভূমি ও মিডিয়া সমর্থন থাকলেও ছোট দলের নেতাদের সেই সুযোগ নেই। উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেয়। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আসন্ন নির্বাচনে ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।